আল্লাহ অমনি বলেন নাই কাফেররা যেখানে থাকবে জাহান্নামে ওর থেকে নিচেই ওই মুনাফিকদেরকে আমি দিব। আপনার কাছে আসবে মাথায় টুপি, মুখে বড় বড় দাড়ি, গায়ে বড় জামা, আপনি দেখলেই মনে হবে বেটা জান্নাত থেকে পালায় আসছে। কিন্তু আপনার সাথে ভালো মন্দ কথা বলে ওই পাশে গিয়েই যারা মাদ্রাসার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মসজিদ ডেভেলপের বিরোধিতা করে, মাদ্রাসা ডেভেলপের বিরোধিতা করে, তাদের সাথেই গিয়ে আবার এই ভেতরের খবরগুলা শোনায় দেয় যাতে মসজিদ মাদ্রাসা ডেভেলপ না হয়। এমন মার্কা আছে না নাই? জোরে বলেন। ওদের অবস্থা ওই ওবায়ের মতো হবে, ওদের অবস্থা ওই ওবায়ের মতো হবে। কিরকম ওবায়ের মতো? ও মারা গেছে ওবাই। কথা বলতে একটু বন্ধ করতে বলেন সাইড। ওবাই মারা গেছে। ওবাইয়ের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। ও কিন্তু নবীর ভালো সাহাবা, পারফেক্ট সাহাবা, কিন্তু বাপ মুনাফিক। ওই ওবাই হাদিসে আমি তো আশ্চর্য হই প্রিয় ভাইরা, ওবাই নবীজির পাতে বসে ভাত খেয়েছে। এক থালায়, এই একটা থালা, ওই থালায় বসে খাবার খাইছে ওই ওবাই। রসুলের কাছের মানুষ ছিল, এই জন্য কাছের লোক গাদ্দারি করে বেশি। যারা কাছের হয় তারা বেশি গাদ্দারি করে। মনে রাখেন, ইসলাম রসুল যেহেতু রসুলের, উনি হচ্ছেন আমাদের জন্য মডেল, ওনার জীবন থেকে এই কথাগুলো মাথায় রাখেন। গোপন কথা কাছের লোক হলেও বলবেন না, ফেসে যাবেন। কথা বুঝতেছেন? গোপন কথা কাছের লোক হলেও বলবেন না, ফেসে যাবেন। পৃথিবীতে বাপ মা যদি আপন যদি থাকে, গোপন কথা বলার কেউ থাকে, সেটা আপনার বাপ আর মা। নিজের বোর সাথেও বলবেন না, ফাঁসি দেবে কিন্তু। সংসারে ঝামেলা হইলে গোপন কথা বাপের বাড়ি গিয়ে বলে আসবে। খুব একটা ভুল বলেছি বলে মনে হয় ভাই। একটা ছোট্ট 1 মিনিট সময় ব্যয় করছি আমি, এটাও করি না, তাও অনুমতি নিয়ে করছি। এক স্বামী স্ত্রীর বিরাট বন্ধুত্ব সম্পর্ক, বন্ধুত্ব বলতে খুব ভালো সম্পর্ক। এখন আমার কথাটা শোনেন। স্ত্রী স্বামীটারে বলছে, আচ্ছা আপনি তো ভীতু কেন? ভীতু? বলছে ভীতু মানে? বলছে হ্যাঁ, আপনি তো ভীতু কেন? দৃষ্টান্ত কিন্তু কখনো দলিল হয় না, এটা আগে বলে দিচ্ছি। দৃষ্টান্ত দৃষ্টান্তই। তো আপনি এত ভীতু কেন? ভীতু মানে? আরে আপনি ভীতু, আপনি সব সময় ভয়ে ভয়ে থাকেন, ভয়ে ভয়ে থাকেন। এখন স্বামী চিন্তা করলো বোর কাছে একটা ক্ষমতা দেখানো লাগবে। এখন ক্ষমতা কি? ক্ষমতা হইলো ওই যে তাল চাঁচার পরে আঁটি বাড়ায় না, তালের আঁটি, ওই আঁটির গায়ে সিবড়ি সিবড়ি থাকে, চুল টুল মতো, চুলের মতো দেখায়। ওই আঁটিতে লাগাইছে রক্ত, রক্ত বলতে রং। এখন গামছার মধ্যে করে ওই 4টে তাল আঁটি সুদ্ধা নিয়ে এনে স্ত্রীর এসে বলছে, দেখ 4টে মাথা কেটে আনছি। স্ত্রী বলে সর্বনাশ, সত্যিই তো রক্ত। এখন ওই ওই ভাইয়ের, ওই স্বামী স্ত্রীর স্বামীর সম্পর্ক ছিল থানার পুলিশের সাথে খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু ছিল। মানে আমি গোড়ারটা একটুখানি বলি, না হলে বুঝতে কষ্ট হবে। ওনার যে দাদা ছিল, ওই লোকের যে দাদা, ওই নাতিকে উপদেশ দিয়েছিল, নাতি 2টা জিনিস জীবনে করবা না। বলে কি? বলে 1 নাম্বার পুলিশের সাথে বন্ধুত্ব করবা না, 2 নাম্বার স্ত্রীর সাথে গোপন কথা বলবা না। এই 2টা উপদেশ দাদা দিয়ে মরে গেছে। দাদু, দাদু, হ্যাঁ দাদু। এখন ও পুলিশের সাথেও বন্ধু করেছে আর স্ত্রীর সাথে গোপন কথা। গোপন কথা কি? ওই তালের আটি বউকে সাহস দেখাতে গিয়ে বলছে মাথা কেটে আনছি। গর্ত কুড়ে স্বামী স্ত্রী মিলে গামছা শুদ্ধ পুঁতেছে। বউ কি জানে মাথা আছে 4টে। সংসার চলে। এখন সেই থেকে স্ত্রী বিরাট ভয় করে, স্বামী তো আমার ডেঞ্জারাস, কখন যে কি করে বলা যায় না। এখন আল্লাহর কি রহম, স্বামী স্ত্রী একজন বিরাট ঝামেলা হয়েছে। স্ত্রী বলে তাই তো, সেই তো, এই তো, দাঁড়াও তোমার খবর করতিস। এখন ওই ভাইয়ের, ওর স্বামীর বন্ধু কে ছিল? পুলিশ। ওই পুলিশ আসছে ওনার বাড়ি, বন্ধুর বাড়ি ঘুরতে। এসে যেই আসছে বলছে, স্যার আপনার সাথে একটা গোপন কথা। কি? স্যার এখান থেকে কয়েক মাস আগে আমার স্বামী 4 জনকে মার্ডার করছে। হ্যাঁ, সে কি কথা? বলে স্যার বিশ্বাস করেন, এই কুল গাছের নিচেই মাটির মধ্যে আমার স্বামী ওই 4টে মাথা পুঁতে রেখেছে। পুলিশ তো সর্বনাশ, তুই আমার সাথে বন্ধুত্ব করে তুই গাদ্দারি করলি? হ্যাঁ? মাটি খুঁড়ে দেখে ওখানে মাথাটা কিছু নেই, আছে শুধু আঁটি, তালের আঁটি। পুলিশ বলে এ তো তালের আঁটি। স্যার বিশ্বাস করবেন না, আমি নিজে চোখে দেখেছি রক্ত মাখার 4টে মাথা। এখন সাক্ষী দিল কেডা? স্ত্রী। ফেঁসে গেল কেডা?
স্বামী। এই জন্য ভাইরা বউয়ের সাথে জীবনে গোপন কথা বলবেন না, এমন ফাঁসান দেবে না চার দেওয়ালের মাঝখানে থাকতে হবে। কথা বুঝে আসছে আমার? বউর সাথে হ্যাঁ পরামর্শ করা যায়, তবে খুব গোপন কথা বিবিদের সাথে বলবেন না। কেন জানেন? ওরা মহিলা, ওরা কথা চাপতে পারে না, ওরা কথা চাপতে পারে না। আমি তো এই কথা প্রায় বলি যে স্ত্রীদের সাথে পরামর্শ করেন, ভালো মন্দ বলেন, তবে খুব গোপন কথা যেটা বললে আপনার জীবনের রিস্ক হতে পারে, ওই কথাটা খবরদার বলবেন না। বুঝে আসছেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, তো ওবায়ের ছেলের নাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ একজন ভালো মুসলমান, কিন্তু ওর বাবা হলো কাফের, মুনাফিক। ওর নবীর পাশে বসে একসঙ্গে ভাত খেয়েছে, নবীর থালায় খাবার খেয়েছে, এমন সম্পর্ক ছিল, কিন্তু ভেতরে ভেতরে নিফাক। ওই ওবাই মারা যাবার পর আব্দুল্লাহ সে তো জানে আমার বাবা মুনাফিক, আমার বাবার অবস্থা খারাপ হয়ে যাবে কবরে যাবার পর, সুতরাং আমি নবীর কাছে যাই, আল্লাহর নবী যেন আমার বাবার জন্য আল্লাহর কাছে মাপ চাই। আব্দুল্লাহ শেখ আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা ওবাই মারা গিয়েছে, আপনি আমার আব্বা ওবাইকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, আমি নবী তোমার আব্বা ওবাইকে মাফ করে দিলাম। নবীর পাশে বসা ছিলেন হযরত ওমর, নরম না গরম? জোরে বলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতই ওরে মাফ করেন আমার বিশ্বাস আল্লাহ ওরে মাফ করবে না। নবী বলে, ওমর ওহী আসে আমার উপরে, ফতোয়া দাও তুমি। হ্যাঁ, ওহী নাজিল হয় আমার কাছে, তুমি ফতোয়া দাও। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আল্লাহ ওরে মাফ করবে না, কারণ ওহদের যুদ্ধে যে বিপদে আমাদেরও ফেলাইছিল, আমার বিশ্বাস আল্লাহ ওরে মাফ করবে না। হঠাৎ জিবরাইল নবীর সামনে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে হযরতে জিবরাইল সালাম জানালেন। সালাম জানালেন, নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, কি খবর নিয়ে আসছো? হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে একটা খবর পাঠাইছেন। কি খবর? আল্লাহ কোরআনে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ও নবী, আপনি ওবায়ের জন্য আল্লাহর কাছে যদি ৭০ বার ক্ষমা চান, আমার আল্লাহ ওরে মাফ করবে না। নবী বলেন, ও জিবরিল, আমি রাসূল ৭২ বার ক্ষমা চাইবো। হযরতে জিবরাইল বলেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, কিয়ামত পর্যন্ত যদি মাপ চান আল্লাহ ওরে ক্ষমা করবে না। কথা হইল কার, খাটলো কার? তোমার মিসকে মিসকে হাসে। নবী বলে, ঘটনা কি রে? কোরআনে আসছে, হাদিসে আছে, ১৯ জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহুর মতের উপরে ওহী নাজিল হইছে। নবী বিরোধিতা করেস, না এটা করবো না বা এটা করবো, ওমর করতে দেয় নাই। আরে না, ওইটার উপরে আল্লাহ ওহী নাজিল করেস। তাই তো নবী বলছিলেন, আমি চলে যাবার আমার পরে যদি নবীর দরজা খোলা থাকতো, লাকানা ওমর, আল্লাহ ওমর রেই নবী বানাতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আমার পরে তো নবী নাই, আমি শেষ, আর নবী হবে না। তো হযরত ওমর নবুয়তের মেজাজ বুঝতেন, মেজাজ বুঝতে পারতেন। নবী রেগে গেলে কেউ না বুঝলেও কি কারণে রেগেছে এটা ওমর বুঝতে পারতেন। একটা এক্সাম্পল বলি, মহিলারা আছে, এটা ওদের কাজে দেবে, আপনাদেরও দেবে। মসজিদের নামাবি থেকে নামাজ কালাম পড়ে সাহাবারা যার সেই বাড়ি গেছে, নবীজি ঘরে গিয়েছে। ঘরে যাওয়ার পর আসরের নামাজ আজান হয়ে গেছে, কিন্তু নবী মসজিদে আসে না। ঘটনা কি? এরকম তো হয় না? খুব ভালো করে শোনেন এইটা, হাদিসটা, এটা হাদিস, গল্প না। ঘটনা কি? নবী মসজিদে আসে না কেন? সাহাবারা অনুমতি চাচ্ছেন, হুজুর আমরা কি ঘরে যাব? নবী বললেন, না, আসবা না। কিছু সময় পর কিছু সময় পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর যা আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু আন, হযরত আবু বকর আসলেন, নবীজিকে বললেন, হুজুর আমি কি যাব? কে? হুজুর আমি আবু বকর। নবীজি বললেন, হ্যাঁ তুমি আসো। কিছু সময় পর কিছু সময় পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে বলছেন, হুজুর আমি কি আসবো? আমি এবার একটা ভুলে গেছি, অনেকদিন দেখা হয় না তো।
তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে ওমর তুমি জি আসো। এখন ওমর আর আবু বকর গিয়ে দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখেন নবীর ডান পাশে একজন বিবি বসা, বাম পাশে আরেকজন বিবি। ডান পাশে যেই বিবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আর বাম পাশে যিনি হযরত ওমরের মেয়ে আম্মাজান হাফসা। মানে দুইজন সাহাবার মেয়ে কিন্তু নবীজির স্ত্রী, মানে এই দুইজন সাহাবা আবার নবীর শ্বশুর, ঠিক না? আমরা এটা অনেকেই জানি না, ইসলামে কত রোমান্টিক ইসলাম দেখেন। নবীর সাহাবা, নবীর দুইজন, হযরত আলী নবীর জামাই, আবার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নবীর জামাই, আবু বকর নবীর শ্বশুর, ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর শ্বশুর। সুবহানাল্লাহ। শ্বশুর দুইজন হাজির। ঘটনা কি? মেয়ে দুইজন বসা, কিন্তু নবীর মুখটুক বিরাট কালো, নবীজি একটা টেনশন ভোগ করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিষয়টা ঘটনা বুঝতে পারেননি। হযরত ওমর চিন্তা করছেন বিবিরা পাশে, নবীজি মুখ কালো আছে, নিশ্চিত এরা কিছু বলছে নবীরে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে একটু হাসানো দরকার, তারপরে কি হয়েছে জিজ্ঞাসা করবো। আগে মুডটারে ঠিক করি, নবীর মেজাজটারে ঠিক করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার একটা ঘটনা ধরেছে। কি? হুজুর, আপনি যদি দেখতেন আপনার শাশুড়ি মানে কে? ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। আপনার শাশুড়ি আমার যে এত জ্বালাতন করে, এত ডিস্টার্ব করে, এত সমস্যা করে, হুজুর আমি বিরক্ত হয়ে স্ত্রীর মানে আপনার শাশুড়ির গলা টিপে ধরিস। আমি এবারটা বলতে পারলে আরো মজা লাগতো, মনে নাই আমার, ভুলে গেছি, তাই বাংলাটা বলছি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমি আমার মানে আপনার শাশুড়ির গলা টিপে ধরিস। এই কথা বলার পর হাদিসে আসছে ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজহু, নবী হেসে ফেলেছিলেন এবং দাঁত দেখা গিয়েছিল, মাড়ির দাঁত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর গলা টিপে ধরছিলা কেন? নবী জিজ্ঞেস করে বলছে, হুজুর আর বলেন না, শুধু বলে এইটা দেন, ওইটা দেন, সেইটা দেন, শুধু হুজুর জ্বালায়, সহ্য করতে না পেরে গলা টিপে ধরিস। হ্যাঁ, হাদিস আসছে, বিশ্বাস করেন ভাই। রাসূল হেসে ফেললেন আর বললেন, ওমর আর বলো না, এই যে দেখছো না দুইজন আছে আর ঘরের মধ্যে বাকিগুলো আছে, আমারে তারা জ্বালায়া খায়, হুজুর আমার এটা দেন না, সেটা দেন না, ওইটা দেন না, পাগল করে দিচ্ছে, আমার মনটা খারাপ করে বসে আছি, নামাবিতে যাচ্ছি না। হাদিস আসছে ওমর গিয়ে হযরত হাফসার গলা টিপে ধরেছে, আবু বকর গিয়ে আয়েশার গলা টিপে ধরেছে। ওখানে তো কেউ নাই, কেন নবীরে কষ্ট দিস কেন? রাসূল বলে, আরে ছাড়ো না, আরে ছাড়ো না হুজুর, ছাড়া যাবে না, এরা এরকম কেন, নবীরে আল্লাহর নবীরে কেন কষ্ট দেয় এরা? সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করেছে, ইয়া নিসা আন-নাবিয়্যু লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবীগণের স্ত্রীরা তোমরা দুনিয়ার সাধারণ নারীদের মতো না। আল্লাহ তাআলা নবীদের বলছেন, নবী আপনি বিবিদের বলে দেন, তারা যদি দুনিয়ার সুখ শান্তি চায় আমি আল্লাহ দিয়ে দিব, আর তারা যদি পরকালে শান্তি চায়, জান্নাত চায়, আপনি বলেন দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবী স্ত্রীদেরকে বললেন, তোমরা কোনটা চাও? আমাদের ঘরের মতন বিবি না তো, পাগল না তো ওরা, এদের তো দুনিয়ায় শাক সবজা, শাড়ি, আইলানা, আশকারা মাস্কারা হইলে ব্যাস, ওদের সব শেষ, ঠিক না চাচি? এরা দুনিয়াতেই হইলে ব্যাস। নবীর স্ত্রী তো আমাদের বিবিদের মতো ব্রেনটাল না, এক বাক্যে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা কিচ্ছু চাই না, আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে চাই। সুবহানাল্লাহ। বললেন তাহলে একটু কষ্ট করো, একটু কষ্ট করো। এদেরকে বলবেন বাড়ি গিয়া যে আমার আম্মা জানেরা, তোমাদের আম্মা জানেরা মানে বিবি, নবীর বিবিরা এইরকম করছে, তোমরা যে আমাদের কষ্ট দাও, এই কষ্ট দেওয়ার কারণে কিন্তু তোমাদের কপালে খবর আছে। এই কষ্ট দেওয়া হারাম, স্বামীকে কষ্ট দেওয়া হারাম, অপ্রয়োজনীয় জিনিস চাওয়া স্বামীর কাছে হারাম, স্পষ্ট ইসলামে। এগুলো বোঝান তাদের, বলুন। তো আমি আপনাদের কি বলছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির রেগে যাবার মেজাজ বুঝতে পারতেন। এখন উনি কেমনে বুঝলেন যে বিবিরা কষ্ট দিছে? মানে হাদিসে আসছে উনি নবুয়তের মেজাজটা বুঝতে পারতেন যে কেন রেগেছেন উনি। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু বলবো, থাকবেন? সর্বনাশ রে। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিসকে মিসকে নবীজির দিকে ফিরে হাসা আরম্ভ করলেন। আল্লাহর নবী বলেন, ওমর তুমি হাসো কেন? হুজুর আমি না বলছিলাম আমার আল্লাহ ওকে মাফ করবে না। নবী আপনি ওরে মাফ করলেন। হযরতে আব্দুল্লাহ
আল্লাহর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে আমার আর একটা দাবি। নবীজি বললেন, কি দাবি হুজুর? আপনার যে জুব্বা ছেঁড়া, যেই জুব্বাটা নষ্ট হয়ে গিয়েছিল, ওই জুব্বাটা দিয়া আমার আব্বার কাফনের কাপড় আমি বানাতে চাই। হুজুর আপনি একবার যদি অনুমতি দেন, ওই কাপড়গুলো আমি কোন রকম ব্যবস্থা করে আমার বাবার কাফনের কাপড় করব। আল্লাহর নবী বললেন, এর বেনিফিটটা কি? হযরতে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামা মোবারক যদি আমার বাবার কাফনের কাপড় করে দেওয়া হয়, আমার বিশ্বাস আমার বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। আমার নবী বলেন, আব্দুল্লাহ, আমি নবী তোমার এই দাবিতে রাজি হয়ে গেলাম। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরেকটা দাবি আপনি মেনে নেন। আল্লাহর নবী বলেন, কি দাবি করবা? হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আব্বার জানাজার নামাজের ইমামতিটা করেন। নবী বললেন, ঠিক আছে, আমি রাজি। নবীর পাশে বসা ওমর জামা টেনে ধরছে, হাদিস আসে জামা টেনে ধরেছে পেছন থেকে, হুজুর যাবেন না, খবর দেন। নবী বলেন, আরে তুমি ছাড়ো, তুমি যাবা নাই না যাবা, আমারে যাইতে দাও। হযরত ওমর বলেন, হুজুর আমার কথা শুনেন, যান না আল্লাহর রাস্তে, কারণ ওখানে যাবার পরেই কিন্তু জিবরাইল আসবে, আগেই বলে দিচ্ছে। নবীজি বললেন, না না, আমি যাব, কারণ আমি কথা দিয়েছি। ওবায়ের লাশ সামনে সমানক রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রাসূল আল্লাহু আকবার বলবেন, হাত উঁচা করছেন, জিবরাইল সামনে, হুজুর স্টপ, দাঁড়ান। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও নবী, ওর নামাজেও যেন দাঁড়াইবেন না, আপনি চলে যান। নবীজি ফিরে আসছে, ওর কবরের পাশেও দাঁড়াবেন না। কিয়ামত পর্যন্ত যদি মাফ চান, আল্লাহ ওরে মাফ করবে না। হযরত ওমরের কাছে নবী আসছে, হুজুর ঘটনা কি? ওমর জিজ্ঞেস করতে, হুজুর ঘটনা কি? নবী বলেন, ঘটনা ভালো না, নামাজ পড়ানোর আগেই আসছে। আমি না আপনারে বলছিলাম যাবেন না? বলছি তো আপনারে, আমি কেন গেছেন? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই আয়াত শুধু আব্দুল্লাহ ইবনে ওবায়ের জন্য না, ওবায়ের জন্য আল্লাহ শুধু দেন নাই, ওই কোয়ালিটির মুসলমান নামীয় মুনাফিক যারা দুনিয়াতে আছে, আল্লাহর নবী যদি দোয়া করলে আল্লাহ মাফ না করে, কাবার ইমাম এসে দোয়া করলে মাফ হবে বলে মনে হয়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যদি মাফ না হয়, ইসলামের বাঁশ দেওয়া বন্ধ করেন। আল্লাহর রাস্তে বলছি, মাদ্রাসা নিয়ে সমালোচনা করা বন্ধ করেন, ওলামায়ে কেরামদের নিয়ে সমালোচনা করা বন্ধ করেন। ইসলামের ক্ষতি হোক, ওই সাধনা করা বন্ধ করেন। না হলে দুনিয়ার সব আলেম আপনার কবরের পাশে গিয়ে যদি আল্লাহর কাছে কান্না করে, চোখের পানিতে সাগর বানায় ফেলে, আল্লাহ বলবেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আলেমেরা আমি ওরে জীবনে মাফ করব না। আল্লাহ ওরে দিয়ে দৃষ্টান্ত দিছে, কথা বুঝে আসছে? ওর নবীর পাতে বসে ভাত খাইতো, নবীর সাথে চলেছে, দু চোখে নবীরে দেখছে, এরপরেও আল্লাহ পাক করে মাফ করেন নাই। আজ বর্তমান যারা মুনাফিক শব্দান, আল্লাহ কিন্তু তাকেও মাফ করবেন না। সাহাবারা বললেন, হুজুর মুনাফিকদের কিছু আলামত আমাদেরকে বর্ণনা করে দেন। আল্লাহর নবী বলেন, এক নাম্বার, ইসলামের গোপন দুশ্মন হলো মুনাফিক, মানে যারা ভালো কাজের বিরোধিতা করে, সহযোগিতা করতে পারে না, কিন্তু বিরোধিতা করে। আল্লাহর নবী বলেন, এক নাম্বার টার্গেট ওরা মুনাফিক। কথা বুঝতেছেন? দুই নাম্বার, মুসলমানদের কাছে এসে বলবে, দোস্ত আমি তোমার সাথে আছি, আবার কাফেরদের কাছে যাবে, গিয়ে বলবে আমরা তোমাদের সাথে আছি। মানে কথায় কথায় তারা মিথ্যা কথা বলে। আল্লাহর নবী বলেন, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, ওরাও জামানার এক প্রকার মুনাফিক। টাকা পয়সা রাখলেন কাছে, ভাই কষ্ট পাবেন না জানা, টাকা পয়সা রেখে দিয়েছেন মসজিদের ক্যাশিয়ার অথবা আপনাদের না অন্য জায়গার কথা বলতেছি, নাহলে আমার হাদিয়াটাও দিবেন হয়তো। মাদ্রাসার ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার, টাকা পয়সা আসছে, আপনাদের বলবো না ভাই, আমার হইছে, আমার
হ্যাঁ, আমি আমার আজকের জলসা করে এখন বাড়ি যেতে হবে। আমি এটা ক্যামেরা হচ্ছে বলে বলছি না, আমি কমিটিদের বলেছিলাম, হুজুরদের আমার কালকের আর একটা প্রোগ্রাম আছে আপনাদের এই ডোমকলের মধ্যেই। আমার ইচ্ছা ছিল আজকের এইখানে আমি থাকবো, থেকে কালকের ওই প্রোগ্রাম করে তাই যাব, কিন্তু আমার আজকের নেমে আমার বাড়ি যেতে হবে। আমার মাদ্রাসায় একটা বিরাট আকারে সমস্যা হয়েছে, এটা বলছি না মাইকে, কারণ ক্যামেরা হচ্ছে, তারা কোনোদিন শুনলে বলবে হুজুর ইজ্জত যা গেছে গেছে, আবার পাঞ্চার করছেন ক্যামেরায়। এই জন্য বলছি না, ওই টাকা পয়সা নিয়ে কোনো একটা দুর্নীতি হয়েছে আমার প্রতিষ্ঠানে। তো আমি সব দায়িত্ব আমার, আমি ওখানকার প্রিন্সিপাল। এই জন্য আমার ওরা ফোন করছিল আসার সময় যে হুজুর আপনি বাড়ি আসেন, কালকের বসাবসি জোহরবাদ। এই জন্য এই রাত্রে আমার আবার বাড়ি যেতে হবে 250 কিলোমিটার, আবার কালকের ওই মাহফিলের জন্য আসতে হবে। আপনাদের বলছি না, আমি আমার বলতিস, আমাদের আমাদের বলতিস। মাদ্রাসার দায়িত্ব, মাদ্রাসার ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার, গ্রামের লোকজনের দানের টাকা দেওয়া হয়েছে। ক্যাশিয়ার সাহেব মনে করলেন মসজিদের দানের টাকা, মাদ্রাসার দানের টাকা আমার কাছে 2 লক্ষ টাকা আছে, এখন তো মসজিদের কাজে লাগছে না, এই টাকাটা পরে আমি আমার কাজে লাগায়া দেই, যখন মসজিদে লাগবে ওই টাকাটা আমি আবার দিয়ে দিব। চিন্তাটা যুক্তির খাতিরে কিন্তু ঠিকই, ঠিক না? এখন তো লাগছে না, ফালতু তো আছে, তো কাজে লাগায়া দেই। আল্লাহর রাসূল বলেন না না, মুনাফিকের আর একটা আলামত, ওরাই হলো মুনাফিক যারা আমানতের খেয়ানত করবে। আল্লাহর নবী বলেন আমানতের খেয়ানত যারা করবে ওদের মধ্যে একটা নিফাকি মুনাফিকের আলামত পাওয়া যাবে। মসজিদের ক্যাশিয়ারের পদে, মাদ্রাসার ক্যাশিয়ারের পদে বসা, দানের টাকাগুলা তার হাতে আসছে, ওই টাকাটা নিজের কাজে ব্যবহার করাটাও আমানতের খেয়ানত। কত বলেন না কেন? আল্লাহর নবী বলেন কিতাবুল ফিতন অধ্যায়ের মধ্যে পাবেন, আল্লাহর হাবিব বলেন ওয়াল আমানাতু মাগনামাক, কিয়ামতকে তোমরা তখন কাছে মনে করবা যখন দেখবা আমানতের খেয়ানত করা হয়। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানতের খেয়ানতের ব্যাপারে আপনি আমাদেরকে আর একটু পরিষ্কার ব্যাখ্যা দেন। আল্লাহর নবী বলেন যখন দেখবা অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় রাখা হবে, মানে অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো হবে, তখন তোমরা কিয়ামতকে কাছে মনে করবা, কারণ ওটা আমানতের খেয়ানত। বর্তমান দুনিয়ায় অনেক মসজিদ মাদ্রাসা পাবেন সমাজের ঘুষখোর সুদখোরেরা ওই মসজিদ মাদ্রাসার কমিটির জায়গা দখল করে বসে আছে। কত বলে না কেন? ঠিক না? সুদখোর, ঘুষখোর, জিনাখোর, চিটিংবাজ, হারামখোর, ওরা সব মসজিদ মাদ্রাসার সেক্রেটারি। সব জায়গায় না, কিছু কিছু জায়গায় বলছি। নবী বলেন এটা আমানতের খেয়ানত, কিয়ামত কাছে মনে করবা। এই আমানতের খেয়ানত যারা করে ওরাও জামানার এক প্রকার মুনাফিক। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে না, আমি বুঝতে পারতেছি, একটু সমস্যা হবে আপনাদের। আমার বন্ধুগণ রাসূল বলেন ফজরের নামাজ আর এশার নামাজে যারা গাফিলতি করে ওরাও এক প্রকার মুনাফিক। কিসে? ফজরের নামাজ আর এশার নামাজ পড়ায় যারা গাফিলতি করে ওদের মধ্যে মুনাফিকের আলামত পাওয়া যায়। ও যুবক, আল্লাহর রাস্তে এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই এশার ফরজ আমাদের কাছে সবথেকে কষ্টের নামাজ। কথা বলি নাকি? আল্লাহর নবী 1400 বছর আগে বলেন যারা এশার নামাজ আর ফজরের নামাজ পড়ায় গাফিলতি করলো ওদের মধ্যে নিফাকি পাওয়া যায়, মানে ওরা নিফাকি মুনাফিকের কাতারে চলে গেছে। এবার বলেন যারা শুধু জুমার নামাজ পড়েন বাকিগুলা খবর থাকে না, ওদের আপনি কি বলবেন? আর কিছু বলবেন না? দেখছেন হুজুর? দেখেন ভাই, আমি আমার মতন বলে যাচ্ছি, মানেন মানেন, নাই না মানবেন, আমার কিছু করার নাই। আমার কথা বলে গেলাম, আমি কিন্তু ফতোয়া দেই নাই যে আপনারা মুনাফিক। আমি কিন্তু বলি নাই যে নামার পরে ধরবেন না হুজুর মুনাফিক বলছেন কেন, আমি বলি নাই। নবীজি বলছেন যারা এশার নামাজ ফজরের নামাজে গাফিলতি করে ওদের মধ্যে নেফাকি আছে। এখন আপনি ঠিক করেন আপনি ফজরের নামাজ এশার নামাজে গাফিলতি করেন কিনা। নবীর ভাষায় যদি করেন আপনার মধ্যে নেফাকি আছে, আর যদি না করেন তো তাহলে ঠিক আছে। কথা বুঝে আসছি? আমার উপরে রাগ করে কিচ্ছু হবে না ভাই, খামোকা রাগ করেন না।
রাগের কোনো ব্যাপার না হুজুর, বলে যান, পড়বো না, যাই হবে। পড়বো না, তারপর যাই হবে। আমার বন্ধুগণ, আল্লাহ কি বলছিল প্রথম? আমরা ওই মানুষগুলো কি বলে, আমরা আল্লাহর উপর ঈমান আনছি আর পরকালের উপর ঈমান আনি। এরপরে আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না। এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, আল্লাহর ভাষায় ওরা মুমিন না। কথা বুঝে আসছে আমার ইনশাআল্লাহ? ওরা মুমিন না। এবার চিন্তা করে নেন, মুমিন অবস্থায় মরার ইচ্ছা আছে না মুনাফিক হয়ে মরবেন? আর একটা কথা মনে রাখেন, মুনাফিক হওয়ার জন্য মুসলমান হওয়া লাগে। এটা ভালো করে শোনেন। মুনাফিক কোনো কাফের হয় না, মুনাফিক কোনো ইহুদি হয় না, মুনাফিক কোনো নাস্তিক হয় না, মুনাফিক কোনো খ্রিস্টান হয় না। মুনাফিক হতে গেলে মুসলমান হওয়া লাগে। মুসলমানের মধ্য থেকেই মুনাফিক হয়। আমরা এইটার ব্যাপারে কোনো খবরই রাখি না, কিন্তু মুনাফিক হয়ে যদি কবরে যান, সাঁতরা খাওয়া লাগবে। লাশ যাওয়ার আগে কিন্তু বাঁশ যায় ভাই, ঠিক না চাচাজি? আগে বাঁশ, তারপরে লাশ। আমার বন্ধুগণ, এতটা আলোচনার মধ্যে আমরা যেটা পেলাম, ইসলামকে সহযোগিতা করে যারা, ওরা হলো মুমিন। আর ইসলামের সহযোগিতা করে না যারা, মুনাফিক হলো তারা। কথা বলেন কেন? জোরে বলেন। ইসলামের সহযোগিতা করে যারা, মুনাফিক হলো। সহযোগিতা করে না যারা, মুনাফিক হলো তারা। আর সহযোগিতা সার্বিকভাবে হোক, কথা দিয়ে হোক, বা আর্থিক ভাবে হোক, যে কোনো ভাবে ইসলামের সহযোগিতা যারা করে, ওরাই হলো মুমিন। আজ এই মাহফিলে আমার সামনে যতটা মানুষ বসাক, আপনারা আমার একটু বলেন, মুনাফিক হবেন না মুমিন হবেন? যদি মুমিন হন, যতদিন বেঁচে থাকবো ইসলামের সঙ্গে বেঁচে থাকবো। কে কে হাত তোলেন? আরো জোরে হাত তোলেন। তুলবেন সবাই, থাকবেন? যদি থাকেন একজন মানুষ দেখি দিন 5,000 টাকা দেবেন আমার কাছে মাদ্রাসায়। বলছেন তো, ওয়াদা করছে, ওয়াদা করেন, টাকা না থাকে দিতে হবে না, বলেন তো একদিন। আমি তো কালেকশনের বক্তা না। একজন, আপনারা যেহেতু বলছেন হুজুর আমরা মুমিন থাকবো, একটা মানুষ বলেন টাকাওয়ালা ভাই, হুজুর আমি 1,000 টাকা দেবো, এই 5,000 টাকা দেবো, আপনি 5,000। 5,000 পিছনে হাত তুলছে কে ভাই আমার? আচ্ছা 1,000 দিবে চাচাজি। আর ভাইজান আপনার, আপনি কমিটির ভাইজান, আপনি কমিটির ভাইজান, একটু ভিতরে যান আপনি। ওই পিছনের ভাইজানের নাম দেখতে পাচ্ছি না আমি। ভাইজান একটু নাম কি বলেন? মাদ্রাসার? এই আলহামদুলিল্লাহ, যাক মাশাআল্লাহ, এইরকম দরকার তো সভাপতি। মাদ্রাসার সভাপতি সাহেব 5,000, একটু তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। নাজমুল ভাই, পুন্নিতলার নাজমুল ভাই 5,000। ও ভাই 1-2 হাজার যদি নগদ থাকে তা দিয়ে দেন, একেবারে বাকি দেবেন না যদি থাকে। যদি না থাকে তো সমস্যা নাই, কারণ আগের হুজুর তো তলা পুষে মেরেস। আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি মাবুদ, মাদ্রাসার সভাপতি সাহেব তিনি ইমানদার হবার কথা শুনেছেন। আল্লাহ তাআলা আমি মুসাফির, তোমার গোলাম, তোমার কাছে দোয়া চাই মাবুদ গো, এই দানকে কবুল আর মঞ্জুর করে নিয়ে সভাপতিকে ইমানদার অবস্থায় তুমি মরণ নসিব করে দিও। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার আর একজন ভাই